হাই ফ্রেন্ডস, আই এম কাউসার ফ্রম কেএম আনলকার। আপনাদের আমি আজকে একটি ফোন আনলক করে দেখাবো, যেটা হচ্ছে স্যামসাং S22 আলট্রা। ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 15 এবং এটা হচ্ছে এই যে দেখেন লকটা লাগানো, এটাকে বলে এফআরপি লক। আমি আপনাদের লকটা দেখাচ্ছি, ফোনে অ্যাকচুয়ালি লক আছে কিনা চেক করে দেখাচ্ছি। দেখেন এখান থেকে ওয়াইফাইটা আমি দেখেন কানেক্ট করে নিচ্ছি। এই যে দেখেন এখানে যদি আপনি লক দিতে পারেন তাহলে কিন্তু ফোনটা আনলক হয়ে যাবে, কিন্তু লক জানা নাই। এখানে দেখেন আপনি গুগল অ্যাকাউন্টটা যদি দিতে পারেন তাহলে কিন্তু ফোনটা আনলক হবে। এই যে দেখেন এখানে যে আগের গুগল অ্যাকাউন্টটা দিতে পারলে আনলক হবে, তা আমাদের গুগল অ্যাকাউন্টটা আমার জানা নাই। এখন দেখেন এটা কিভাবে আপনারা আনলক করবেন সেটি আপনারা দেখাবো। দেখেন আমার কম্পিউটার দিকে আপনারা লক্ষ্য করেন। কম্পিউটার প্রথমত আপনি যাবেন হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। ব্রাউজারে এখানে লিখবেন SAMFW, এটা লিখে আপনারা ঢুকবেন। SAMFW লিখে এই যে এখানে আছে এই লিঙ্কটাতে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখেন এখানে হইয়া হচ্ছে, তারপর যাবেন এখানে এই দেখেন আদার টুলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন SAMFW FRP টুল নামে একটা টুল আছে। এই টুলটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। দেখেন আমি এটা ডাউনলোড করতেছি। দেখেন এই যে এখান থেকে লিঙ্কটা আপনারা এই যে এটা হচ্ছে লিঙ্ক, এখানে পেস্ট করে আপনারা এটা ডাউনলোড করবেন। আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে, এই জন্য এরকম আসছে। এটা ডাউনলোড করে নিলাম। করার পর এটা আপনারা আনজিপ করে নেবেন এভাবে। এই যে আনজিপ করে নেবেন, ঠিক আছে, এভাবে আনজিপ করবেন। আনজিপ করার পর এখানে দেখেন এই সেটআপ ফাইলটা আপনারা ফ্লাশ করে নেবেন। দেখেন এভাবে ওপেন করে এটা ইনস্টল করে নেবেন, আর কি ফ্লাশ না, ইনস্টল। এখানে ওপেন করে আপনারা ইনস্টল করে নেবেন। এই যেভাবে দেখেন আমি ইনস্টল করে নিচ্ছি। অলরেডি আমার এখানে ইনস্টল আছে, এই জন্য এটা দেখাচ্ছে। তার জন্য দেখেন এই যে ইনস্টল হওয়ার পর এই যে এখানে যাবেন, এটা হচ্ছে অ্যাপ। এই অ্যাপটা আপনারা ওপেন করবেন এভাবে রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটা ওপেন করবেন। দেখেন আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। দেখেন এই যে এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখন দেখেন এখানে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন। দেখেন ওপেন হয়েছে, হওয়ার পর দেখেন আপনার ফোনটা, এই যে ফোনটা আপনি কম্পিউটারের সাথে এটা কানেক্টেড করে নেবেন। এই যে ফোনটা দেখেন আমি কম্পিউটারের সাথে কানেক্টেড করছি, এই যে কানেক্ট হয়েছে। দেখেন ভালোভাবে এখানে আমি কানেক্ট করে নিই। এই যে দেখেন এটা কম্পিউটারের সাথে কানেক্ট হয়েছে। কানেক্ট হওয়ার পর দেখেন এখানে কিন্তু দেখেন এই যে ড্রাইভার শো করছে। যদি এখানে ড্রাইভার না শো করে তাহলে আপনি এখান থেকে ড্রাইভারটা ডাউনলোড দিয়ে নেবেন। এখানে দেখেন লিখবেন স্যামসাং ইউএসবি DRIVR ড্রাইভার, স্যামসাং ইউএসবি ড্রাইভার নামে যে ড্রাইভারটা আছে, এই যে এখান থেকে এই ড্রাইভারটা ডাউনলোড করবেন। এই যে এটা ডাউনলোড করে এটা ইনস্টল করবেন। দেখেন আমি আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি। ডাউনলোড করে এটা ইনস্টল করে নেবেন। দেখেন আমি আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি। দেখেন অলরেডি আমার কাছে ইনস্টল আছে, আপনারা এটা নেক্সট করে ইনস্টল দিয়ে নেবেন। দেওয়ার পর ঠিক এখানে যাবেন, দেখেন ইনফোতে যাবেন। ইনফোতে যাওয়ার পর ঠিক এখানে প্রেস করবেন যে স্যামসাং MTP ইনফো, এটাতে ক্লিক করে এই যে এখানে কিন্তু ইনফোটা শো করবে। ঠিক আছে, একটু ওয়েট করেন। এই যে দেখেন আমার ফোনের ইনফোটা কিন্তু এখানে শো করছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 15। দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন 15 এবং এটার যে বিনারি হচ্ছে, এই যে এটার মডেল হচ্ছে SMS908E, এটা হচ্ছে মডেল। আর এটার ভার্সন হচ্ছে KSA মানে সৌদি আরব। আর এখানে দেখেন এটা হচ্ছে, এখান থেকে দেখবেন আপনার বিনারি ভার্সন। দেখেন এই যে এখানে দেখেন বিনারি ভার্সন হলো C। অবশ্যই আপনারা বিনারি ভার্সনটা মিলিয়ে ফাইল ডাউনলোড করবেন। বিনারি ভার্সন হচ্ছে C। এখান থেকে দেখেন, তারপর দেখেন এই যে যাবেন এখানে, এই যে দেখেন এই লিঙ্কটা সরাসরি দেখেন একটা লিঙ্ক শো করছে। এই যে লিঙ্কটা, এই লিঙ্কে সরাসরি প্রেস করবেন। প্রেস করার পর ঠিক এখানে আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ঠিক এখান থেকে আপনারা আমার এখান থেকে দেখেন বিট ভার্সন, যেটা বলে বিনারি ভার্সন C নামে দেখেন অনেকগুলো ফাইল আছে। এই যে অ্যান্ড্রয়েড 15 এখানে দেখেন আমরা কিন্তু অ্যান্ড্রয়েড 15 না, প্রথমত এখন ফোনটা অ্যান্ড্রয়েড 14 তে নিব।
এই যে অ্যান্ড্রয়েড 14 যে একটি ফাইল আছে, আপনার আমি যখন এই ফাইলটা প্রথমত অ্যান্ড্রয়েড 14 একটি ফাইল এখান থেকে ডাউনলোড করবেন। এখানে আমি অ্যান্ড্রয়েড 14 ফাইল আপনি ডাউনলোড করে দেখাচ্ছি। দেখেন এই যে ডাউনলোড SW, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে অ্যান্ড্রয়েড 14 একটা ফাইল ডাউনলোড করবেন। দেখেন আমি ডাউনলোডে ক্লিক করছি। এই যে এখানে ক্লিক করলাম, দেখেন ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড আরম্ভ হয়েছে। হ্যাঁ, এই ফাইলটা আমার কাছে আগে থেকে ডাউনলোড করা আছে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনারা যাবেন এখানে। এই যে ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমার আগে থেকে ডাউনলোড করা আছে বিদায় আমি দেখেন এই ফাইলটা ডাউনলোড করা আছে। এই যে আমি এটাতে গেলাম, যাওয়ার পর এই যে ফাইলটা আছে আমি এখানে দেখেন আনজিপ করে নিব। এই যে আনজিপ করে নিতেছি। এই যে এখানে ফাইলটা আনজিপ কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর এই ফাইলটা হচ্ছে এই ফাইলটা দেখেন, এটা এই যে ফাইলটা, এটা হচ্ছে ফাইল। হ্যাঁ, আর আগে এটা হচ্ছে ফাইল। এই ফাইলটার ভিতরে ঢুকবেন। ঢুকার পরে এখানে এপি ফাইলে যাবেন। এপি ফাইলটা এখান থেকে রিনেম করবেন। রিনেম থেকে অবশ্যই আপনি এই যে এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে মেন ফাইল। দেখেন এটাতে প্রবেশ করুন। প্রবেশ করে দেখেন এখানে এপি ফাইল থেকে আপনারা রিনেম করবেন। রিনেম করে এখানে MD5 যে নামটা আছে এটা কেটে দিবেন। কেটে এটা সেভ করবেন। সেভ করার পর এখন যেমন হচ্ছে আপনার আবার ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনি ওডিন ফাইল ডাউনলোড, ওডিন যেটা দিয়ে আমি ফ্লাশ করবো হচ্ছে যে ওডিন। এই যে ওটা হচ্ছে ওডিন। আমি ওডিনের এটাতে গেলাম। যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে ডাউনলোডে প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখেন গ্রেট দ্য ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক ফর দ্য লেটেস্ট স্যামসাং ওডিন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোডটা আগে থেকে করা ছিল। দেখেন ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পর এখানে দেখেন ওডিনটা আপনারা আনজিপ করবেন। এই যে আমি এখানে আনজিপ করলাম। আনজিপটা করার পর এটাতে ওপেন করবেন। ওপেন করে এই যে ফাইলটা এটা ওপেন করবেন। এই যে ওপেন করলেন। এই যে ওপেন করার পর এখন এখান থেকে বিএলএ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ফাইলটি সিলেক্ট করে নেবেন। এই যে ফাইলটা যেখানে আছে, আমার ফাইলটা এখানে এটাতে আছে। দেখেন এই ফাইলটা আমি এখন বিএল ফাইলটা সিলেক্ট করে নিলাম। দেখেন এই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন আবার এপি ফাইলে যাবেন। এপি ফাইল, এই যে এপি ফাইলে যাওয়ার পর এখানে এই যে এপি ফাইলটা আছে, এখান থেকে এই যে বিএলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে যে এপি ফাইলটা আছে, এই এপি ফাইলে প্রেস করব। এপি ফাইলটাতে আপনারা যাবেন। যাওয়ার পর দেখেন অবশ্যই এখানে লক্ষ্য রাখবেন যে ফাইলটা এন্ড ওএস কোনটা। এই যে এখানে আমার এখানে দুইটা ফাইল আছে, একটা 15 একটা 14। আমি দেখেন এখানে আপনি অ্যান্ড্রয়েড ভার্সন 14 ফাইলটা অবশ্যই লক্ষ্য রাখবেন। দেখেন এখানে আমি চেক করতে পারবেন যে ওএস কত। দেখেন এখানে যে ওএস 14, তো অবশ্যই আপনি 14 ভার্সনটা এখান থেকে নেবেন। নেওয়ার পর দেখেন এখান থেকে আবার এপি ফাইলটা এটার ভিতরে নেবেন। তারপর আপনি সিলেক্ট করবেন সিপি ফাইল, এটা হচ্ছে সিপি ফাইল। তারপর সিলেক্ট করবেন সিএসসি, এটা হচ্ছে সিএসসি ফাইল। সিলেক্টেড করার পর এখন হচ্ছে আপনার ফোনটা ডাউনলোড করে নিয়ে যাবেন। ডাউনলোড করে নেওয়ার জন্য এখানে লক্ষ্য করেন, ফোনটা দেখেন প্রথমত আপনার অফ করে নেবেন। দেখেন আমি ফোনটা অফ করে নিচ্ছি। অফ করার পর এই যেখান থেকে কেবলটা খুলে নিলাম। এই যেখানে দেখেন ভলিউম আপ এবং ডাউন, এই দুইটা বাটন আপনি একসাথে প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখা অবস্থায় এখানে আপনি কেবলটা কানেক্ট করবেন। এই যে আমি দেখেন কেবলটা কানেক্ট করলাম।
কানেক্ট হওয়ার পর ফোনটা কিন্তু এখন দেখেন ডাউনলোডেড মোডে গেছে। কেবলটা আমি তারপর দেখেন ভলিউম আপ টু কন্টিনিউ, আপনারা এখন ভলিউম আপে প্রেস করবেন। দেখেন ভলিউম আপে প্রেস করলাম, ফোনটা এখন ডাউনলোড মোডে আছে। এখন এখানে দেখেন আপনার ফোনের পোর্ট শো করছে, এখানে দেখেন যে কম পোর্টটা এখানে শো করছে। শো করার পর এখন আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এটা ফ্ল্যাশটা আরম্ভ হবে। দেখেন এই যে স্টার্ট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখান থেকে ফ্ল্যাশ কিন্তু আরম্ভ হয়ে যাবে। দেখেন ফোন ফ্ল্যাশ আরম্ভ হয়েছে, ফোনটা ফ্ল্যাশ হইতেছে। যতক্ষণ সময় লাগে ফ্ল্যাশ হতে ততক্ষণ সময় পর্যন্ত আপনারা ওয়েট করেন। হইন একটু ফোনে দাম। এই যে দেখেন ফ্ল্যাশ হওয়া কমপ্লিট হওয়ার পর এখন ফোনের দিকে দেখেন। আচ্ছা ফোনটা দেখেন ওপেন হইতেছে, দেখেন এই যে কেবলটা আমি খুলে নিলাম। এই যে দেখেন ফোনটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এখন কিন্তু দেখেন লক চলে গেছে। দেখেন ফোনের এই যে দেখেন আমি দেখেন এটা এখন সেট আপ করে দেখাচ্ছি। দেখেন যখন আপনি ডাউনগ্রেডে যাবেন তখন কিন্তু অবশ্যই ফোনের লকটা চলে যাবে। ফোনটা কিন্তু আগে 15 ছিল, এখান থেকে আমি 14 দিচ্ছি। যদি লক না যায় দেখেন এখানে আবার লকটা শুরু করছে। বাইচান্স লক না যায় তখন আপনি আবার 15 ভার্সনে ক্লিক করবেন, ঠিক আছে। আবার ফোনটা আবার নিয়ে যাবো হচ্ছে অ্যান্ড্রয়েড 15-তে। এটা কিন্তু আমি 14-তে ডাউনগ্রেড করছিলাম। ডাউনগ্রেড করার পরে এখন আবার আমি অ্যান্ড্রয়েড 14-তে নিয়ে যাবো। নেওয়ার পর এখন দেখেন আবার আপনি আমার পিসি দিকে লক্ষ্য করেন। পিসি থেকে দেখেন আপনি আবার এই ফ্ল্যাশ ফাইলে চলে যাবেন। এই যে দেখেন এখানে ফ্ল্যাশ ফাইলটা আমি ডাউনলোড করছিলাম। এখান থেকে দেখেন একটি ব্যাক দিলাম। এই যে এখান থেকে আবার আমি বিট সি যে সি আছে, বিট সি এই যে এখান থেকে বিট সির অ্যান্ড্রয়েড ভার্সন 15 একটি ফাইল আমি এখান থেকে ডাউনলোড করবো। দেখেন এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 15 এই ফাইলটা আমি এখান থেকে দেখেন ডাউনলোড করলাম। এই যে ডাউনলোড শুরু করুন। দেখেন
এই যে দেখেন ডাউনলোড শুরু করার পর এই ফাইলটা আগে থেকে আমার এখানে ডাউনলোড করা আছে, আপনি ডাউনলোড করে নেবেন। করার পর এখান থেকে ফাইলটা আনজিপ করে নেবেন। এই যে আমার না আগে থেকে ডাউনলোড করা ছিল এই ফাইলটা আমি এখন এই যেটা আনজিপ করে নিলাম। দেখেন এই যে আনজিপ করার পরে এরকম ফাইলটা তৈরি হয়েছে। হ্যাঁ, হওয়ার পরে এখন দেখেন আপনি যাবেন আবার ওডিনে যাবেন। এই যে ওডিন ফাইলে যাওয়ার পর এখান থেকে ফাইলগুলো রিসেট করবেন, রিসেটে ক্লিক করবেন। রিসেট করলাম, করার পর আমি এখান থেকে আবার অ্যান্ড্রয়েড 15 যে ফাইলগুলো আছে সেই ফাইলটা আমি এখান থেকে সিলেক্ট করবো। দেখেন এটা এই ফাইলগুলা, এই যে বিএল, তারপরে এখানে যে এপি ফাইলটা আছে, এই যে এপি ফাইলটা অবশ্যই মনে রাখবেন এখান থেকে আপনি এপি ফাইলটা কিন্তু রিনেম করে, যে এখানে লেখা থাকবে MD5 এই ফাইলটা রিমুভ করেন, কেটে তারপর সেভ করবেন। এখানে দেখেন এপি ফাইলটা আবার আমি সিলেক্ট করলাম, আবার এখান থেকে সিপি ফাইলটা সিলেক্ট করলাম, তারপর আবার দেখেন CH3 ফাইলটা সিলেক্ট করলাম। করার পর এখন ফোনটা আমি দেখেন আবার ফোনের দিকে লক্ষ্য করেন, ফোনটা আমি আবার নিয়ে যাবো ডাউনলোড মোডে। এই যে ফোনটা অফ করলাম, অফ করে ফোনটা আমি দেখেন এই যে ভলিউম আপ ডাউন বাটন চাপ দিয়ে ধরে রেখে, আবার ডাউন চাপ দিয়ে ধরে রেখে ফোনটা এখন ডাউনলোড করে নিয়ে যাবো। দেখেন এই যে ডাউনলোড করে নিয়ে গেলাম, এই যে ডাউনলোড করে নিলাম। এখানে দেখেন ভলিউম আপ কন্টিনিউ, এই যে ভলিউম আপে প্রেস করে ফোনটা নিয়ে গেলাম ডাউনলোডিং মোডে। এই যে দেখেন, তারপর দেখেন এখন আপনি ওই যে স্টার্ট বাটনে ক্লিক করবেন। আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করতেছি, এই যে স্টার্ট বাটনে ক্লিক করলাম, ফোনটা ফ্ল্যাশ আরম্ভ হয়ে গেছে। এখন ফ্ল্যাশ হচ্ছে, যতক্ষণ সময় লাগে ফ্ল্যাশ হতে ততক্ষণ সময় পর্যন্ত আপনি খাইছস? হ্যাঁ, খাই আমি। এই যে দেখেন ফ্ল্যাশ কমপ্লিট 5 লেখা হচ্ছে এখানে, মানে ফ্ল্যাশটা কমপ্লিট। এখন আপনারা ফোনের দিকে লক্ষ্য করেন, দেখেন এখানে ফোনটা ওপেন হচ্ছে, সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এখান থেকে আমি কেবলটা খুলে নিচ্ছি। দেখেন
এই যে দেখেন ফোনটা কিন্তু এখন আনলক হয়ে গেছে। দেখেন এটা আমি এখন দেখেন সেট আপ করে দেখাচ্ছি। দেখেন স্কিপে ক্লিক করলে ওটা কিন্তু স্কিপ হয়ে যাবে। এই যে দেখেন হোম স্ক্রিনে ক্লিক করলাম, দেখেন ফোনটা কিন্তু আনলক হয়ে গেছে। এই যে আমরা চেক করে দেখাচ্ছি ফোনের ভার্সনটা। অ্যান্ড্রয়েড ভার্সন 15, One UI 7 অ্যান্ড্রয়েড সিকিউরিটি হচ্ছে জুন 2025। এই যে অ্যান্ড্রয়েড 15। থ্যাংক ইউ ভিউয়ার্স।